যা ঘটেছে বা ঘটতে পারে তার জন্য দুশ্চিন্তা না করে বর্তমানকে উপভোগ করাই আমাদের কর্তব্য। কারণ অতীত পরিবর্তন সম্ভব নয়, আর ভবিষ্যতের চিন্তা করে বর্তমান নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। আপনি যদি বাহির থেকে শান্তি খোঁজেন তবে তা ক্ষণস্থায়ী হবে। সত্যিকারের শান্তি আসে ভেতর থেকে। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই মানসিক চাপ দূর হবে। আমাদের জীবনে যা ঘটেছে তার উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই, তবে কিভাবে সেই ঘটনাগুলো প্রতি আমাদের প্রতিক্রিয়া হবে তা আমাদের হাতে। শান্তি এবং মানসিক চাপের ফারাক এখানেই। উচ্চাকাঙ্ক্ষা এবং লোভ আমাদের জীবনে শান্তি কেড়ে নেয়। সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন এবং সঠিক মূল্যবোধই হল মানসিক শান্তির চাবিকাঠি। জীবনের সাফল্য ধরে রাখতে মেধার চেয়ে মানসিক শক্তি বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি জানেন যে আপনার দৃঢ় মানসিক শক্তি আছে, তবেই আপনি জীবনের সব ক্ষেত্রে সফল হতে পারবেন। আপনি আপনার নিজের মানসিক শক্তির উপর ভরসা রাখতে শিখুন, কারণ মানসিক শক্তি সবার থাকে না। আপনি যদি মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে মানসিক চাপ আপনাকে নিয়ন্ত্রণ করবে। যে ব্যক্তি মানসিক চাপ নিতে পারে না, সে জীবনে টিকে থাকতে পারে না। আমার এখনকার মানসিক শক্তি আগের চেয়ে অনেক বেশি। আমি ব্যক্তি হিসাবেও অনেক শক্তিশালী। মানসিক চাপ একটি শক্তি হতে পারে। এটি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে বা এটি আপনাকে ভেঙে ফেলতে পারে। এটি নির্ভর করে আপনি কিভাবে এটিকে পরিচালনা করতে পারেন তার উপর। মানসিক চাপ একটি উপহার। এটি আপনাকে দেখায় যে আপনার মধ্যে কতটা শক্তি আছে। একাগ্রতা এবং মানসিক শক্তি বিজয় অর্জনের সোপান স্বরূপ। মাথায় যেন এক টন ভার, বুকে এক অজানা আগুন চলছে। মানসিক চাপের এই অসহ্য পেরাচাল থেকে মুক্তি পাব কবে? মানসিক চাপ সৃষ্টি করা মানুষগুলো একজন হত্যাকারীর চেয়ে বেশি ভয়ঙ্কর। এরা মানুষকে মানসিক চাপ দিয়ে জীবন্ত লাশ বানিয়ে দেয়। আমি খুব ভালো আছি, এটা প্রমাণ করার মতো কোনো মানসিক চাপ আমার মধ্যে নেই। এই বিষয়টা আমাকে খুব স্বস্তি দেয়। ধন্যবাদ সবাইকে।